চ্যাপ্টারের নাম লস্ট স্প্রিং। লেখক আনিস জং। বিষয় শিশুশ্রম, দারিদ্র্য ও স্বপ্নভঙ্গ। বাংলা সারাংশ। এই অধ্যায়ে লেখক আনিস জং দুজন দরিদ্র শিশুর জীবনের গল্প তুলে ধরেছেন, সাহেব ও মুকেশ। সাহেব একজন বালক যে ঢাকা থেকে তার পরিবারসহ সীমাপুরীতে চলে এসেছে জীবিকার খোঁজে। সে প্রতিদিন আবর্জনার স্তূপে সোনা খুঁজে বেড়ায়, কারণ তার জীবনে অন্য কোনো সুযোগ নেই। সে একসময় টেনিস খেলায় আগ্রহ দেখায়, কিন্তু তার স্বপ্ন অধরাই থেকে যায়। পরে সে এক চায়ের দোকানে কাজ নেয়, যেখানে সে মাসে ৮০০ টাকা ও খাবার পেলেও নিজের স্বাধীনতা হারায়। অন্যদিকে মুকেশ ফিরোজাবাদের চুরি নির্মাতা পরিবারে জন্ম নেয় একটি ছেলেকে নিয়ে, যার স্বপ্ন মোটর মেকানিক হওয়া। কিন্তু ফিরোজাবাদের বাস্তবতা অত্যন্ত কঠিন। এখানে হাজার হাজার শিশু ও প্রাপ্তবয়স্ক দিনরাত কাঁচের ভাটায় অমানবিক পরিবেশে কাজ করে চুরি তৈরি করে। এই কঠোর শ্রম তাদের চোখের আলো কেড়ে নেয়। মুকেশের পরিবারও এই দুষ্টচক্রের শিকার, যেখানে দারিদ্র্য, জাতিভেদ, মধ্যস্বত্বভোগী ও প্রশাসনের নিপীড়নে তারা বন্দী। এই অধ্যায়টি বাস্তব জীবনের কঠিন চিত্র তুলে ধরে, যেখানে শিশুদের স্বপ্নগুলো সমাজ ও দারিদ্র্যের ভারে ভেঙে পড়ে। লেখক সাহিত্যের ছোঁয়ায় একটি কঠিন বাস্তবতাকে মর্মস্পর্শীভাবে উপস্থাপন করেছেন এবং পাঠকের মনে প্রশ্ন জাগিয়েছেন, শিশুদের জীবন কি শুধুই বেঁচে থাকার সংগ্রাম হবে, নাকি তারা নিজের মতো করে বাঁচতে পারবে। মূল বার্তা: এই অধ্যায়টি শিশুশ্রম ও দারিদ্র্যের বাস্তবতা, সামাজিক অবিচার এবং স্বপ্নভঙ্গের করুণ চিত্র তুলে ধরে। সাহেব ও মুকেশ এই দু শিশুর জীবন লেখকের দৃষ্টিতে ধরা পড়ে, যারা অন্যরকম একটি জীবনের স্বপ্ন দেখে, কিন্তু সমাজের কাঠামো তাদের সেই স্বপ্ন পূরণে বাধা দেয়।